আপনি যদি ভেবে থাকেন আমি আদর্শ স্ত্রীর মতো আপনার জন্য না খেয়ে বসে আছি, তাহলে ভুল ভাবছেন। আমি খেয়েছি, বরং আপনি ছিলেন না বলেই আরো তৃপ্তি করে খেয়েছি। এখন আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, একদম বিরক্ত করবেন না। বলেই ঝপ করে বিছানায় শুয়ে পড়ল রাকা। কাঁথা টেনে মাথা ঢেকে চুপটি মেরে থাকলো। ওর কাণ্ডকীর্তি দেখে হতাশ চাহনি দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল সাদাফ। মেয়েটা যে কেন এমন ভয়ঙ্কর রাগী কে জানে। না হয় আজ হসপিটাল থেকে আসতে একটু দেরি হয়েছে, তাই বলে এরকম রাগ করে থাকতে হবে? রাগ করেছে ভালো কথা, কিন্তু না খেয়ে আছে কেন? জানেই যে বেশিক্ষণ না খেয়েও থাকতে পারে না, তারপরও কেন খাবারের প্রতি তার এত রাগ? সে খুব ভালো করেই জানে তার স্ত্রী রাকা কিরকম রাগী। অবশ্য তাতে বিশেষ কোনো ক্ষতি নেই, কারণ কোনো এক কবি নাকি বলেছিলেন রাগী মেয়েদের মন নরম হয় এবং এরা স্বামীকে বেশি ভালোবাসে। রাকা আর যাই করুক, ওকে ভালোবাসে তো প্রচুর, শুধু রাগটা একটু বেশি। যাই হোক, এখন এসব ভেবে লাভ নেই, স্ত্রীর মান ভাঙাতে হবে। তাই নরম গলায় ডাকলো, রাকা। আপনাকে নিষেধ করেছি, আমায় ডাকবেন না। রাকার নিরুত্তাপ উত্তর শুনে কিছুটা দমে গেল সাদাফ। ও একটু নড়াচড়া করলো, মাথা থেকে কাঁথা সরিয়ে ওপাশ ফিরে শুল, কিন্তু রাগ কমানোর কোনো লক্ষণ প্রকাশ পেল না। সাদাফ কি করবে ভেবে পাচ্ছে না। আজ তার নিশ্চিত পরাজয়। মিষ্টি করে বলল, রাগ করে আসো লক্ষ্মীটি আমার, রাগ করে না। আরে আমি কি ইচ্ছে করে দেরি করেছি? একটা ইমার্জেন্সি এসেছিল তাই। এমার্জেন্সি এসেছিল ভালো কথা, সেটা আমাকে বলছেন কেন? আমি শুনতে চেয়েছি, নাকি আদর্শ স্বামী সাজার জন্য বউকে এসে সব কাজের কৈফিয়ত দেওয়া জরুরি মনে করছেন? তাতে কি লাভ হবে আপনার? কেউ নোবেল প্রাইজ দেবে? কথার তেজ দেখেই সব হাওয়া ফুস হয়ে গেল সাদাফের। কথায় কথায় তুমুল কটাক্ষ করা বিশেষ একটা গুণ আছে এই মেয়ের। তারপরেও কি যেন ভেবে দুষ্টুমির হাসি হাসলো, চোখ টিপ দিয়ে বলল, নোবেল পাইস না পাই, বইয়ের ভালোবাসা তো পাবো। আপাতত সেটা হলেই যথেষ্ট। বলেই এগিয়ে গিয়ে হাত টেনে ধরলো ওর। অভিমানে হাত সরিয়ে নেয়ার চেষ্টা চালালো রাকা। লাভ হলো না। সাদাফ শক্ত করে চেপে ধরে থাকলো। তাতে আরো ক্ষেপে গিয়ে জোরে হাত টান দিল, কিন্তু হঠাৎ হ্যাঁচকা টান খেয়ে তাল সামলাতে পারলো না। বেসামাল হয়ে ধূপ করে আছড়ে পড়লো সাদাফের ওপর। রাগে চোখ মুখ লাল হয়ে উঠল ওর। ইচ্ছে করলো সাদাফকে কঠিন কিছু কথা শুনিয়ে দিক। এত রাতে বাড়ি ফিরে এখন ঢং দেখাচ্ছে কেন? আগে ফোন করে জানাতে পারতো না যে এমার্জেন্সি পড়েছে? ফোনে ব্যালেন্স ছিল না, নাকি সুন্দরী কোনো পেশেন্ট দেখে মনে লাড্ডু ফুটেছিল? বউয়ের কথা মনেই পড়েনি? হঠাৎ হেড সাইড রেলিং এর ওপর রাকাকে চেপে ধরলো সাদাফ। ঘোর লাগা চাহনি দিয়ে ওর মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। আস্তে আস্তে নিজের মুখটা ওর খুব কাছে নিয়ে এলো। রাখা কিছু একটা বলার জন্য মুখ খুলতে চাইলো, কিন্তু তার আগেই ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল সাদাফ। আকস্মিক আক্রমণে স্তম্ভিত হয়ে বসে রইল রাকা। বাধা দেওয়ার সুযোগটা পেল না। চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো ওর মুখের দিকে। তার রাগী চাউনি দেখলে যে আমার বুকে জ্বর ওঠে, সেটা কি জানে আমার বউটা? রক্তিম মুখে লাল টসটসে গাল দুটো তখন কি অদ্ভুত আকর্ষণীয় লাগে, সেটা কি জানে? আর ঠোঁট তো। আপনি একটা অসভ্য। কথা শেষ করতে দেয় না রাকা। রাগে রক্তিম হয়ে ধমকে ওঠে ওর দিকে। সাদাফ হাসে, মিষ্টি করে হাসে। সে হাসি দেখে বুকে চিনচিনে ব্যথা অনুভব করে রাকা। ছেলেটা এত সুন্দর করে হাসে কেন? তারপর হাসি থামিয়ে বলল, বইয়ের কাছে অসভ্য হব না তো কার কাছে হব? হুম? আমি শুধু তোমার কাছে অসভ্য, কারণ বউ আমার একটাই। বলি নাক টেনে দেয় ওর। কথাটা শুনেই লজ্জায় নুয়ে যায় রাকা। গাল দুটো আরো লালচে হয়ে ওঠে। না, এবার রাগে নয়, অতিমাত্রায় লজ্জায়। সেটা দেখে মুচকি হাসে সাদাফ। ওকে আরো লজ্জায় ফেলে দিতে বলে, এমন করে লজ্জা পেও না বউ, আমি বোধহয় তাহলে হার্ট অ্যাটাকেই মরে যাব। এবার লজ্জায় কোথায় মুখ লুকাবে রাকা? লজ্জিত মুখে চাপটে ধরলো সাদাফকে। তার বলিষ্ঠ বুকে মুখ গুজে বলল, ভালোবাসি। ভালোবাসি।